ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহ, ভয়ে ভীত হয়ে যা বলছে সাইপ্রাস। এরপর জানিয়ে দিব হামাসের শিকড় জনগণের হৃদয়ে গাথা, গাজা থেকে নির্মূল করা সম্ভব নয়, স্বীকারোক্তি ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারির। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের সংকটে ইউরোপীয় ইউনিয়ন জড়িত। আরও জানিয়ে দিব সেনা কর্মকর্তার বক্তব্যে ইসরায়েল জুড়ে তোলপাড়। এবং সর্বশেষ রয়েছে পুতিন এবং কিমের বন্ধুত্বের পেছনে কি চীনই মূল ভূমিকা থাকছে এ সম্পর্কে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহর, যা বলছে সাইপ্রাস। প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ। তিনি ধারণা করেছেন সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে। নাসরুল্লাহ এ ব্যাপারে বলেছেন, লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে। সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহ প্রধানের দেওয়া বিবৃতি এবং হুমকি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কোনো সামরিক সংঘাতে জড়িত ছিল না, হবেও না। গতকাল নাসরুল্লাহ লেবানন ইসরায়েলি উপকূলের পশ্চিমে ভূমধ্য সাগরে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন সদস্য সাইপ্রাসকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের কাছে তথ্য আছে যে ইসরায়েল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোলাস ক্রিস্টোডালেস বলেছেন, তার দ্বীপ রাষ্ট্র এই অঞ্চলে কোনো সামরিক অভিযানে কোনোভাবেই জড়িত নয়। বৃহস্পতিবার সাইপ্রাসের মুখপাত্র কনস্ট্যানিয়াস লেপটিম অর্টিজ বলেছেন, লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো চমৎকার। এদিকে লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি বলেছেন, হিজবুল্লাহ এখনো সাবধানে এগোচ্ছে, এখনো তারা ইসরায়েলের সাথে সম্পর্কের অলিখিত নিয়ম মেনে চলছে। সংঘাত মূলত সীমান্ত অঞ্চল এবং সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ। গতকাল বক্তব্যে হাসান নাসরুল্লাহ যা বলতে চেয়েছেন তা হলো, হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না, তবে তারা ইসরায়েলের ভয়ে ভীতও নয়। হামাসের শিকড় জনগণের হৃদয়ে গাথা, গাজা থেকে নির্মূল করা সম্ভব নয়, ইসরায়েলি সেনা মুখপাত্রের স্বীকারোক্তি। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করা বর্তমানে সম্ভব নয়। তাই তার এই কথার মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার মতভেদ সুস্পষ্ট হয়ে গেল। গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু তিনটি প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছেন, তার মধ্যে হামাসকে গাজা থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা অন্যতম। নেতানিয়াহু বারবার বলেছেন, হামাসকে নির্মূল করা, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু এখন সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। ইসরায়েলের চ্যানেল 13-কে দেওয়া সাক্ষাৎকারে হ্যাগারি বলেছেন, হামাসকে নির্মূল করার প্রচেষ্টা হামাসকে উধাও করে দিচ্ছে, এটা নিতান্তই জনগণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয়। অ্যাডমিরাল হ্যাগারি বলেছেন, হামাস একটি ধারণা, হামাস একটি দল, তাদের শিকড় জনগণের হৃদয় গাথা, তাদেরকে নির্মূল করা অসম্ভব ব্যাপার। যদি কেউ তাদেরকে ধ্বংস করতে চায়, সেটা হবে ভুল সিদ্ধান্ত এবং ভুল চিন্তা। ইসরায়েলি সেনা মুখপাত্র আরো বলেছেন, যদি নেতানিয়াহু সরকার বিকল্প কোনো ব্যবস্থা না করে, তাহলে গাজা হামাস থেকে যাবে। এই বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, হামাসকে নির্মূল করা হচ্ছে চলমান যুদ্ধের অন্যতম লক্ষ্য, সামরিক বাহিনীকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে। মধ্যপ্রাচ্যের সংকটে ইউরোপীয় ইউনিয়ন জড়িত, ইসরায়েলের ওপর হামলার হুমকির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করে দিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। দেশটির উপর হামলা হলে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধের মাঝে উত্তর লেবাননের হিজবুল্লাহর সাথেও ইসরায়েল পুরোদস্ত যুদ্ধে জড়িয়ে পড়লে তার আজ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে বলে আশা করা হচ্ছে। হিজবুল্লাহ সৈয়দ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের পাশাপাশি এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের ওপর হামলার হুমকি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ভূমধ্য সাগরের অন্যান্য অংশেও তারা গোষ্ঠী হামলা চালাতে পারে। ইসরায়েলের গোটা ভূখণ্ড সহ আশপাশের যে কোনো এলাকার ওপর পানিপথে, স্থলে, অন্তরিক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দিয়েছেন তিনি। লেবাননের সাথে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর ও সামরিক ঘাঁটি ইসরায়েলকে সামরিক মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হিজবুল্লাহর নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। সেখান থেকে লেবাননের উপর হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস
ক্রিস্টোদুলিস বলেছেন, এমন অভিযোগ অস্বীকার করে দিয়েছেন। দাবি করেছেন তার দেশ কোনো সংকটেই কোনো পক্ষকে সমর্থন করছে না। তিনি বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেছেন। তার মতে আরব দেশগুলি আন্তর্জাতিক সমাজ সেই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে। সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীকে কোনো সহায়তা দেয়নি, তবে সাইপ্রাসের বিশাল আকাশসীমার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী বিমান বাহিনী মাঝে মধ্যেই মহড়া চালানোর অনুমতি পেয়েছে। সে দেশে ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়াও সম্প্রতি ইয়েমেনে হামলা চালানো হয়েছে। সাবেক ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি সে দেশে সক্রিয় রয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ, ইয়েমেনের হাউসি গোষ্ঠী ও সিরিয়ার বাশার আল আসাদের সরকার ইসরায়েলের সাথে আকারে আরও বড় সংঘাতে জড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে। সেনা কর্মকর্তার বক্তব্যে ইসরায়েলের তোলপাড়। মোড় ঘুরে যাচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধের। 8 মাসেও ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধাদের নির্মূল করতে পারেনি ইসরায়েল। যুদ্ধ জয় এখনও মরীচিকায় রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। ক্রমাগত সমালোচনার জেরে ভেঙে দিতে হয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভাও। এবার ইসরায়েলের শীর্ষ একজন সামরিক কর্মকর্তার মন্তব্যে দেশটিতে হইচই পড়ে গেছে। পরে তড়িঘড়ি করে ওই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছে ইসরায়েল সরকার। গাজার পর ইসরায়েলের নজর এবার লেবাননে, কিন্তু গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গেই পারছে না ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা সরল স্বীকারোক্তি দিয়ে বসেছেন। গতকাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ওই কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতা যোদ্ধাদের নির্মূল করা যাবে না। তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হ্যাগারি গাজা যুদ্ধে যার ভূমিকা বেশি, এতেই ইসরায়েলি সরকারের হাঁটুতে জোর কমে যায়। পরে তড়িঘড়ি ব্যাখ্যায় জানায়, ফিলিস্তিনি যোদ্ধাদের পুরোপুরি নির্মূলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 8 মাস ধরে চলা অনেকটা একপেশে হামলায় গাজাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। মৌলিক চাহিদা মেটানোর অনেক কিছুই এখন গাজায় মিলছে না। এত কিছুর পরেও গাজায় জয় হওয়া তো দূরের কথা, এখন যুদ্ধের সমাপ্তির পথ খুঁজছে ইসরায়েল। এতদিন ইসরায়েলি কর্মকর্তারাই সেই কথাই আকারে ইঙ্গিতে বলেছেন, তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বললেন স্পষ্ট কথা। দ্য টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল একটি সম্প্রচার মাধ্যমে হ্যাগারি বলেছেন, আমরা যদি বলি হামাসকে নির্মূল করে দিতে পারবো, তাহলে তো মানুষের চোখে ধুলা দেওয়ার মতো হবে। যদি আমরা ভিন্ন কোনো পথ খুঁজে বের না করি, শেষ পর্যন্ত আমাদের সামনে হামাস ছাড়া আর কিছুই থাকবে না। ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তা আরো বলেন, হামাস একটি মতাদর্শ, আমরা এই মতাদর্শকে নির্মূল করতে পারবো না। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, হামাসকে পরাজিত না করা পর্যন্ত গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে না। আর ইসরায়েলি সেনাবাহিনী অবশ্যই এমনটা করতে প্রতিশ্রুতিবদ্ধ আছে। এর আগে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরাও একই ধরনের জোর গলায় কথা বলেছেন। হ্যাগারির এই মন্তব্য দিয়ে বিবৃতিতে দিয়ে হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকেও। এই সেনা কর্মকর্তার বক্তব্য স্পষ্ট ছিল, এটা ভিন্ন প্রেক্ষাপটে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে তারা। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভেতরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা। এতে এ পর্যন্ত প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়েছে। পাল্টা হামলা চালিয়ে 37,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। কিন্তু এই যুদ্ধে স্পষ্টত জয় বা পরাজয় নির্ধারণ হয়নি। ইসরায়েল গাজায় ঢুকে হামলা অব্যাহত রাখলেও ফিলিস্তিনি স্বাধীনতা যোদ্ধাদের পরাজিত করতে পারছে না। এ কারণে ইসরায়েলের ভেতরেই চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব, পুতিন এবং কিমের বন্ধুত্বের পেছনে কি চীনই মূল ভূমিকা রাখছে। ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যেখানে তাদের দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে তারা পরস্পরকে সহযোগিতা করবে অঙ্গীকার করেছেন। পিয়ংইয়াং সফরে এসে কিমের সাথে বৈঠক করার পর এই ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর কিম বলেছেন, এটি তাদের সম্পর্ককে একটি নতুন সহযোগিতার অন্যতম মাত্রা দিয়েছে। চুক্তিটি তাদের দ্রুত ঘনিষ্ঠ হওয়া সম্পর্ককে আরও জমাট বাঁধাবে বলে পশ্চিমাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে বিমানবন্দরে টারমাকে রাত 3টায় স্বাগত জানানো সৈনিকদের অনার গার্ড পিয়ংইয়াং সড়কে জোড়ে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের বিশাল সব পোর্ট্রেট পাশাপাশি রাখা, এর সবই করা হয়েছে পশ্চিমাদের চিন্তায় ফেলার জন্য। 2000 সালের পর প্রথমবারের মতো পুতিনের পিয়ংইয়াং সফর ছিল রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে এটি একটি নতুন বন্ধুত্বের প্রদর্শনীর সুযোগ, এবং কিমের ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণার মধ্য দিয়ে তারা সেটাই করছেন।